চলতি বছরের মে মাসে নেত্রকোনার মদনে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে। 11 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং পরবর্তীতে তার কোলজুড়ে আসে এক সন্তান। রীতিমতো এক শিশুর মায়ে পরিণত হয় আরেক শিশু। এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে তোলা হয় ধর্ষণের অভিযোগ। তখন নিজেকে নির্দোষ দাবি করে এই সাগর। প্রথমে মূল বাস্তবতা নিয়ে কিছুটা সন্দেহ তৈরি হলেও পরবর্তীতে ডিএনএ প্রতিবেদনে প্রমাণ হয় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সাগরই ভুক্তভোগী শিশুটির সন্তানের বাবা, অর্থাৎ তিনি শিশুটিকে ধর্ষণ করেছিলেন। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ডিএনএ প্রতিবেদনটি সামনে আসার পরই দেশজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। এই বিষয়েই এবার মুখ খুলেছেন ইসলামী বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি। লেখেন, ইসলামের লেবাসে আত্মবিশ্বাসের সঙ্গে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মিথ্যা বলে আরও বহু মানুষের সম্মানহানির অপরাধে অভিযুক্ত হয়েছে। এই অপরাধীর ইসলামী শরিয়াহ অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। ইসলামের নামেই আমানুল্লাহ প্রতিষ্ঠান চালাতে উল্লেখ করে সাইফুল্লাহ বলেন, যাদের বিবেক মরে গেছে তারা ভুক্তভোগীর জায়গায় নিজের বোন, মেয়ে কিংবা আপনজনকে কল্পনা করে দেখুন। পোস্টে আরো উল্লেখ করা হয়, ইসলামের ক্ষতি শত্রুরা নয়, বরং আমানুল্লাহদের মতো মানুষরা বেশি করে। তবে পোস্টের শেষে সাইফুল্লাহ কিছুটা ভিন্নধর্মী বার্তাও দেন। ডিএনএ টেস্টের রিপোর্ট এবং তার স্বচ্ছতা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করে তিনি জানান, এদেশে রাষ্ট্রীয়ভাবে মানুষ ফাঁসানো এবং ভুল বিচারেরও ভুরি ভুরি নজির রয়েছে।